হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর উপকার হবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু নানান রকম ফ্যান্সি কোনো মালা বা কোনো ইয়াররিং পরে থাকি। তো এই ধরনের যে মুক্তোর যে মালাগুলো হয়, এগুলো তো আমরা কম বেশি প্রত্যেকেই পড়ি। কিন্তু এর পেছন দিকটায় যে এই হুক সিস্টেমটা রয়েছে, যেটা দিয়ে আমরা লক করি, সেই জায়গাটা দেখবে এইরকম প্যাচের মতো আছে। তো এই প্যাচটা যখনই আমরা দিই না, তখন দেখবে আমাদের ঘাড়ের কাছে যে চুলগুলো, সেগুলো কিন্তু এই প্যাচের সাথে আটকে যায়। আর তার ফলে কি হয় বলতো বন্ধুরা, যখন আমরা এই মালাটা পরি বা খুলি, তখন কিন্তু এত পরিমাণ চুল আটকে গিয়ে থাকে ঘাড়ের পিছন দিকের, সেই চুলগুলো কিন্তু টানতে গেলে ছিঁড়ে যায়, ব্যথা লাগে। এরকম নানান রকম সমস্যা কিন্তু আমাদের হয়েই থাকে। তাই এই মালাগুলো যখন আমরা পরবো, একটু সাবধান হতে হবে। নিয়ে নিয়েছি এখানে একটা সেলোটেপ। আর এই সেলোটেপটা কি করব, এইরকম ভাবে প্যাচটা আটকানোর পর একটুখানি সেলোটেপ দিয়ে আটকে দেবো। তবে খেয়াল করবে বন্ধুরা, সেলোটেপটা কিন্তু সম্পূর্ণ আটকে দেবে না। তাতে কিন্তু মালাটা যখন আবার খুলবে তখন অসুবিধা হবে। নিচের দিকে এরকম একটু জায়গা রেখে দেবে সেলোটেপটাকে মুড়িয়ে। তো যখন সেলোটেপটাকে খুলবে তখন এইভাবে নিচের দিকটা খুলে নাও। তারপর হালকা করে এইভাবে হাত দিয়ে মাথার দিকটা ছাড়িয়ে নিলেই কিন্তু সুন্দর মতো এই গলার মালাটা আমরা খুলে ফেলতে পারবো। কোনো রকম সেলোটেপের জন্য অসুবিধা হবে না। সাথে ঘাড়ের দিকের চুলগুলোও কিন্তু উঠে যাবে না, টান লাগবে না, ব্যথা লাগবে না। তো এই ছোট্ট টিপসটা করলে কিন্তু কাজটা অনেক বেশি সুবিধা হবে। দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু রান্নাঘরে কাজ করার সময় এই ধরনের ছুরি, কাঁচি, চপার, তারপরে বটি, গ্রেটার, এগুলোর সাহায্যে কাজ করে থাকি। কিন্তু এইগুলো এতটাই ধার কমে যায় ব্যবহার করতে করতে, যে ধারটা দিতে গেলে হয়তোবা আমাদের দোকানে নিয়ে যেতে হবে। আর যেহেতু এগুলো খুব কম দামে আমরা ছুরি কাঁচিগুলো ব্যবহার করি, তাই একবার ধার চলে গেলে মনে হয় কি ফেলে দিই, আবার নতুন কিনে আনবো। আবার এটা ধার দিতে নিয়ে যাওয়ার থেকে বরঞ্চ নতুন কিনে আনাই কিন্তু ভালো, সেটাই আমরা মনে করি। তাই একটা ছোট্ট জিনিস দিয়ে কিন্তু ঘরে বসেই আমরা বিনা খরচে ধার দিয়ে নিতে পারবো। নিয়ে নিয়েছি একটা পুরোনো কাপ। কাপের পিছন দিকের অংশটা দেখবে একটু খসখসে, আর এই খসখসে জায়গাটা দিয়ে সুন্দর মতো কিন্তু এই কাঁচি, ছুরি, এগুলোকে আমরা ধার করে নিতে পারবো। তার জন্য কি করলাম, কাপের পিছন দিকে খুব সামান্য একটু জলের ছিটা দিয়ে দেবো। আর তারপর হালকা হালকা করে এভাবে ছুরি, কাঁচি, চপার, দা, যেটাই হোক না কেন, এইরকম ভাবে হালকা হালকা করে যদি একটু ঘষে নিই, তাহলে কিন্তু ধারটা আবার ফিরে আসবে, যে ধারটা চলে গেছিল। আর এই যে গ্রেটার গুলো আছে না, গ্রেটারটাকে যখনই আমরা ধার দেবো, তখন কিন্তু এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত একবার এরকম ঘষে নিয়ে আবার তুলে নিয়ে আবার উপর থেকে নিচ পর্যন্ত এরকম ভাবে আমরা ধার দেবো। কখনোই কিন্তু এই গ্রেটারের সাহায্যে যখন ধার দেবো, তখন কিন্তু কাপটাকে এরকম রাব করব না। এরকম এরকম রাব করলে কিন্তু ধার কিছু হবেই না, উপরন্তু কিন্তু আরো কাপটা নষ্ট হয়ে যাবে। তো এই ছোট্ট ছোট্ট ট্রিক গুলো ফলো করলে ঘরেই সুন্দর মতো আমরা এই ধার দিয়ে নিতে পারবো। তো টিপসটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। সারাদিন আমাদের কাজকর্ম করতে করতে কোথাও না কোথাও কিন্তু হাত পা কেটেই যায়। ঠিক যেরকম দেখো, আমার পায়ের তলার চামড়াটা এতটা বেশি ডিপ হয়ে কেটেছে, আমার কিন্তু এত বেশি ব্যথা হয় বা হাঁটতে গেলে ব্যথা লাগে, জ্বালা করে পায়ের স্টেপিং গুলো ফেললে। তো এইরকম জায়গায় কিন্তু আমরা চাই একটা ব্যান্ডেড লাগিয়ে নিতে। কেননা কাজ করার সময় যদি এরকম ভাবে কোথাও হাত বা পা কেটে যায়, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা, কাজ করতে তো একটু অসুবিধা হয়। আর একটা ব্যান্ডেড লাগিয়ে নিলে কিন্তু কাজটা অনেক বেশি সুবিধা হয়। কিন্তু একটা ব্যান্ডেড যখনই আমরা কাটা জায়গায় লাগাবো, খেয়াল করে কি কখনো দেখেছো, ব্যান্ডেডটা কিন্তু ২-১ ঘন্টা ঠিক থাকে, তারপর কিন্তু উঠে যায় আমাদের কাটা জায়গা থেকে। তাই যেখানেই আমাদের কাটুক না কেন, এরকম আঙুলের কোনো একটা জায়গায় যদি এইভাবে আমরা ব্যান্ডেডটা ইউজ করি, দেখবে বন্ধুরা আর কিন্তু ব্যান্ডেডটা উঠে যাবে না। তার জন্য ব্যান্ডেডের পিছন দিকে যে কাগজটা আছে, সেই কাগজটা না তুলে কি করতে হবে, এইরকম ভাবে দুটো সাইড দিয়ে কেটে নাও। হালকা হালকা করে ছোট্ট টুকরো করে দুটো সাইডের এই টেপগুলোকে কেটে নাও। তারপর ব্যথা জায়গায় ব্যান্ডেডের এই অংশটাকে দিয়ে তারপর কি করতে হবে, এই দুটো অংশ যে কেটে নিয়েছিলে না, এই দুটো অংশকে আঙুলের মধ্যে দিয়ে এইভাবে নিচের দিকটাকে ওপর দিকে আর উপর দিকটাকে নিচের দিকে এইরকম ভাবে অ্যাঙ্গেল করে কোনাকুনি করে যদি তোমরা টেপের দুটো সাইডকে বেঁধে নাও, তাহলে দেখবে বন্ধুরা, যে ব্যান্ডেডটা আমরা বাঁধার পর ২-১ ঘন্টার মধ্যে খুলে যেত বা টাইট থাকতো না, সেই ব্যান্ডেডটা যদি এই
স্টেপ করে আমরা বেঁধে নিতে পারি, তাহলে দেখবে ঘন্টার পর ঘন্টা তো থাকবে, এমনকি দিনের পর দিনও কিন্তু একটা ব্যান্ডেড আমরা এইভাবেই ইউজ করতে পারবো। ব্যান্ডেড তো খুলে যাবেই না, সাথে কিন্তু ব্যান্ডেডটা ক্যারি করতেও আমাদের অনেক বেশি সুবিধা হবে। তাই এই ছোট্ট টিপসটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সবার সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের উপকারে আসে। তো চলো দেখে নাও পরের টিপস। ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাদের দ্বারা কিন্তু এই ধরনের ছোট ছোট দুষ্টুমি কাজগুলো হয়েই থাকে। কিরকম দুষ্টুমি বলো তো বন্ধুরা? এই ধরো আয়নার মধ্যে একটু লিপস্টিক লাগিয়ে দেওয়া, আর এই লিপস্টিক লাগানোর ফলে কি হয়, আয়নাটা এত বেশি লালচে হয়ে যায় না, ঠিক সময়ে যদি এটাকে আমরা না রিমুভ করতে পারি, না পরিষ্কার করতে পারি, সেক্ষেত্রে এই দাগগুলো তো উঠতে চায়ই না, সাথে সারা আয়নার কাঁচের মধ্যে কিন্তু এই একটা লালচে ভাব হয়ে যায়। আর কখনোই কিন্তু আমরা এইরকম ভাবে হাত দিয়ে ডলে ডলে ঘষে ঘষে তুলবো না। তাতে কি হবে, এটা উঠে যাওয়ার থেকে আরো বেশি জায়গাটা স্প্রেড হয়ে যাবে। তো এইরকম যদি বাচ্চারা দুষ্টুমি করেই থাকে তাহলে বিভ্রান্ত বা ব্যতিব্যস্ত হয়ে লাভ নেই। এই ছোট্ট জিনিসটার মাধ্যমে আমরা খুব সহজেই এই রঙের দাগটা তুলে ফেলতে পারবো। তার জন্য একটা কটনের মধ্যে নিয়ে নেবো খুব সামান্য পরিমাণ একটুখানি নারকেল তেল। আর যদি ঘরে ভেসলিন থাকে সেক্ষেত্রে তোমরা ভ্যাসলিনও ব্যবহার করতে পারো। এরপর হালকা হালকা করে কাঁচের মধ্যে তোমরা রাব করবে। দেখবে অনেক সহজেই কিন্তু এই নেল পালিশের দাগ কিংবা লিপস্টিকের যে দাগগুলো লেগে থাকবে কাঁচের মধ্যে না, সেগুলো অনেক সহজেই উঠে যাবে। আর যেহেতু নারকেল তেল বা ভ্যাসলিনের মধ্যে একটা স্লিপারি ভাব থাকে, তাই দেখবে অনেক সহজে তো উঠে যাবেই, সাথে কাঁচের মধ্যে ঘষাঘষি করে কাঁচটাকে নষ্টও করতে হবে না। আর খুব সহজেই কিন্তু কাঁচ থেকে রিমুভ হয়ে গেল। তারপর শুকনো একটা কাপড় দিয়ে এভাবে মুছে নাও। দেখতে পাচ্ছ বন্ধুরা, যেখানে একটু আগে এরকম লিপস্টিকের দাগ দিয়েছিলাম, কেউ দেখলে বলবে যে এর মধ্যে আমরা আবার এখানে এরকম দাগ দিয়েছি। একদমই না দেখলে কিন্তু বোঝাই যাবে না। তো ছোট্ট ছোট্ট কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করে নিই, কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধাই হবে। তো আশা করছি আজকের ছোট্ট ছোট্ট টিপস গুলো কাজে দেবে। ভালো লাগলে লাইক তো অবশ্যই একটা করবে। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, দাঁত মাজার পর এই যে খালি কলগেটের পাউচ প্যাকেট গুলো হয়, এগুলো কি কখনো আমরা রেখে দিয়েছি? আজকে থেকে কিন্তু এই প্যাকেট গুলোকেও আমরা ফেলবো না। আমরা কিন্তু প্রত্যেকবার ব্যবহারের পর যখন কলগেট বা টুথপেস্টের প্যাকেট গুলো খালি হয়ে যায় তখন কিন্তু আমরা ফেলেই দিই। যদি আজকে থেকে না ফেলে দিই তাহলে কি সুবিধা হবে? হ্যাঁ বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট কাজগুলো কিন্তু আমরা ঘরের করে নিতে পারবো এই খালি পাউচ প্যাকেট দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ একেবারেই মানে কলগেট নেই বা টুথপেস্ট আর নেই। কিন্তু এই প্যাকেটটাকে কাটলে কিন্তু দেখা যাবে বেশ খানিকটা পাওয়া যাচ্ছে। এ অবস্থায় আর প্যাকেটটাকে কাটবো না। তো কি করব, ঢাকনাটাকে খুলে দিলাম। এরপর এই পাউচ প্যাকেটের মধ্যে যেটুকু কলগেট রয়েছে সেটাকে আমরা কিন্তু ফ্রিজের মধ্যে রাখবো। তোমরা হয়তো ভাববে যে ফ্রিজের মধ্যে আমরা কেন কলগেট রাখবো? বন্ধুরা, আমরা কিন্তু মাছ, মাংস ডিপ ফ্রিজ হোক বা রান্না করা খাবার-দাবার কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি। কিছুটা ডিপ ফ্রিজে রাখি, কিছুটা আবার রান্না করাগুলো দেখা যায় আমরা নিচের দিকের অপশনটায় রাখি। কিন্তু এইরকম ভাবে যদি আমরা ফ্রিজের মধ্যে খাবার সংরক্ষণ করি, সেটা কাঁচাই হোক বা রান্নাই হোক, দেখবে বন্ধুরা কেমন একটা আষ্টে গন্ধ হয়ে যায় ফ্রিজের মধ্যে, বা কেমন একটা গন্ধ হয়ে যায়। সবসময়ের জন্য কিন্তু ফ্রিজ পরিষ্কার করা সম্ভব হয় না। তাই এইরকম ভাবে যখন প্যাকেট গুলো খালি হয়ে যাবে অথচ ফেলেও দিতে হবে আর আমরা ব্যবহারও করতে পারবো না, এ পর্যায়ে ঢাকনা খুলে যদি তোমরা ফ্রিজের মধ্যে এগুলোকে রেখে দিতে পারো, তাহলে ফ্রিজের মধ্যে যত বাজে দুর্গন্ধ বা যাই থাকুক না কেন, কলগেটের গন্ধের জন্য কিন্তু সুন্দর একটা ফ্রেশ গন্ধ আসবে। আর ফ্রিজটাও কিন্তু সবসময় ক্লিন থাকবে। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।